ভাই তুমি কি জানো তুমি বাঙালি হয়ে কতটা বড় ভুল করেছো? তোমার হাতে বেশি প্রোটিন সোর্স অ্যাভেলেবেলই নেই। কে বলেছে এই কথাগুলো যে বাঙালিদের প্রোটিন সোর্স অ্যাভেলেবেল নেই? হাই, আমি অতনু। গত কয়েক বছর ধরে ওয়ার্কআউট করছি আর সেই রিলেটেড এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে এখানে শেয়ার করি। সো যেখানে কথা হলো, অনেকেই বলে যে বাঙালি বাড়িতে খাবারের অভাব। যারা জিমে যায়, একটু বডি বিল্ডিং নিয়ে ইন্টারেস্টেড, তারা বলে যে বাঙালি বাড়িতে প্রোটিনের অভাব। কিভাবে সম্ভব এটা যে বাঙালি বাড়িতে রিচ ইন প্রোটিন ফুডের অভাব? ভাই, তুমি যদি ভালো করে লক্ষ্য করো না, দেখতে পাবে বেশিরভাগ বাড়িতে, মানে বেশিরভাগ বাঙালি বাড়িতে সপ্তাহে 4 থেকে 5 দিন মাছ খাওয়া হয়, ডিম খাওয়া হয়, সয়াবিন খাওয়া হয়, মাংস খাওয়া হয়, মাটন খাওয়া হয়। এগুলো কি প্রোটিন সোর্স নয়? ডিপেন্ড করছে কোয়ান্টিটিটা, তুমি কতটা কোয়ান্টিটিতে খাচ্ছ। সবার বাড়িতে চিপ প্রাইসের মধ্যে প্রোটিন সোর্স অ্যাভেলেবেল আছে। ডিম কত টাকাই বা দাম ভাই? সয়াবিন কত টাকা দাম? মাছ, যেটা বেশিরভাগ মানুষই অ্যাভয়েড করে, কত টাকা দাম এগুলোর? তুমি বাজারে যেগুলো ওয়ে প্রোটিনের চক্করে পড়ছো না, সেগুলোর উল্টো অনেক বেশি দাম। তুমি যদি কম্পেয়ার করে দেখতে যাও, এই প্রোটিন সোর্সের তুলনায় ওই প্রোটিন সোর্স মিন্স ওয়ে প্রোটিনের অনেক বেশি দাম, অনেক বেশি ভাই। সো চুজ ইউর প্রোটিন ওয়াইজলি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা।